আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে চলার শক্তি, একটি লাইক আমাদের পরিশ্রমের স্বীকৃতি, আর একটি শেয়ার পৌঁছে দিতে পারে কৃষকের কথা আরও মানুষের কাছে। এইবার যে লস হবে, এই লসে বেচতে হবে জমি, বুঝলেন? তারা দেশের পরিচালনা করে, তাদের উপরে নির্ভর করে কৃষকের ভাগ্য। আপনার চ্যানেলের নাম কৃষক আমার ভাই। সেই কৃষক আজ চরম আকারে অবহেলিত। যে আজ 54 বছর 9 মাস হয়ে 21 দিন হচ্ছে দেশ স্বাধীন হওয়া, কোনো সরকারই সক্রিয়ভাবে কৃষকের পাশে দাঁড়াইলো না। এই দেশকে ঠিক রাখার জন্য আপনি ফসল ফলাইছেন, ফসল তো আপনি এত কষ্ট করার পরেও সেই ফসলে লস কেন হবে? নৌকার মাঝির যে মূল্য আছে, এই কৃষকের সেই মূল্য নাই, কেউ মূল্যায়ন করে না। কৃষক ভালো থাকলে কৃষক বাংলাদেশ ভালো থাকলে দেশ ভালো থাকবে। একদম খামারি পর্যায়ে হিসাব করে যাই দাম খরচ হয় তার সাথে কিছু লাভ অ্যাড করেন, জানি একটা বাজারে নির্ধারিত করে দেওয়া হয়, জানি এর নিচে কৃষক কখনোই তার পণ্য না বিক্রি করতে পারেন। কৃষক চিহ্নিত করে কৃষকের ভর্তুকি দেন, কৃষকের পাশে দাঁড়ান। 200 টাকায় খাতে হবে, যখন চাষি একেবারে মুখ ফিরিয়ে নেবে। তাই দেশকে বাঁচাতে হলে কৃষককে বাঁচাতে হবে। কৃষক যদি ফসল না ফলায় সেই পণ্য বাইরে থেকে আনতে হবে, অনেক ডলার খরচ করে আনতে হবে। কৃষকের কথা কেউ বলে না, বুঝছেন? আফসোস। আহারে মাটির মানুষ, কৃষক আমার ভাই, ঘাম ঝরিয়ে মাটির বুকে ফসল ফলায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার গত পর্বে আপনার মোটামুটি ভিডিওটা আলহামদুলিল্লাহ দেশের কিছুটা হইলেও মানুষ সাড়া দিছে। আপনি যেভাবে দেশের প্রতি ভালোবাসা দেখাইতেছেন স্যার, কৃষকের প্রতি ভালোবাসা দেখাইতেছেন, তো এইটা যদি সরকার বোঝে, তাহলে এই মুহূর্তেও যদি এলসি বন্ধ না করে স্যার, কৃষক পর্যায়ে খুব খারাপ অবস্থায় আছে, কৃষকের অবস্থা খুবই খারাপ। তো আপনাদের মোটামুটি যে দরকার যে কৃষককে বাঁচানো যায় কীভাবে? আমি আপনাকে সর্বপ্রথমে ধন্যবাদ জানাই। আপনার চ্যানেলের নাম কৃষক আমার ভাই, এই কথাটা কেউ বললো না, কেউ কৃষকের নাম নিল না। আপনি আপনার চ্যানেলের নাম কৃষক আমার ভাই যে দিয়ে আপনি সংবাদ কালেকশন করে বস্তুনিষ্ঠা সংবাদ প্রচার করতেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ স্যার। কৃষকের কথা কেউ বলে না, বুঝছেন? আফসোস। ফলে ফুলে দেশ, ফলে আর ফুলে বাংলাদেশ। এই দেশে ফলের অভাব নাই, ফুলের অভাব নাই, খাদ্যের অভাব নাই, মাছের অভাব নাই, শুধু অভাব হলি সৎ মানুষের, শুধু অভাব সৎ মানুষের। আজকে সৎ মানুষের দেশে যদি থাকতো, দেশপ্রেমিক যদি এই দেশে থাকতো, দেশের প্রতি মায়া থাকতো, মাটির প্রতি মায়া থাকতো, জাতির প্রতি মায়া থাকতো, আজ আমরা বিশ্বের দরবারে আরো 20 বছর আগে মাথা তুলে দাঁড়াতে পারতাম। আমাদের নাম বিশ্বের দরবারে উঠতো, আমাদের নাম বিশ্বের দরবারে বাংলার নাম পরিচিত লাভ করত। অত্যন্ত পরিতাপের বিষয় যে আজ 54 বছর 9 মাস হয়ে 21 দিন হচ্ছে দেশ স্বাধীন হওয়া, কোনো সরকারই সক্রিয়ভাবে কৃষকের পাশে দাঁড়াইলো না। কৃষকের পাশে না দাঁড়া, যেহেতু কৃষি বিপ্লব দেশ, কৃষিপূর্ণ দেশ, এদেশে কৃষকের কাছে কেউ না দাঁড়া, আজ এই দেশের কৃষক যে অবহেলিত, এই দেশের কৃষক যে এই দেশের কৃষক এতটাই অবহেলিত, এমন কোনো সংস্থা নাই। নৌকার মাঝির যে মূল্য আছে, এই কৃষকের সেই মূল্য নাই, কেউ মূল্যায়ন করে না। কৃষক এমন অবহেলিত, গোটা বাংলাদেশের 1,23,00,000 কৃষক একদম হয়ে গেছে, অর্থনৈতিকভাবে চুরমার হয়ে গেছে, ব্যাংকের লোন নিয়ে দেউলিয়া হয়ে গেছে, হালের বলদ বেশি ফেলেছে। এইবার যে লস হবে, এই লসে বেচতে হবে জমি, বুঝলেন? এই দেশে সৎ মানুষের অভাবের কারণে আজ বাংলাদেশে এমন এক দেশে আমরা বসবাস করি, পৃথিবীর কোনো কান্ট্রির এত সুন্দর মাটি নাই। আজকে আমরা যেখানে হাত দেবো সেখানে খাবার, উপরে হাত দেবো খাবার, নিচে হাত দেবো খাবার, বামে হাত দেবো খাবার, ডানে হাত দেবো ফল, বামে হাত দেবো মাছ। আমরা আমাদের দেশে এমন কোনো পণ্য নাই যে উৎপাদন হয় না। যদি সরকার একটু আন্তরিকতার সাথে কৃষকের পাশে দাঁড়ায়, আজ বাংলাদেশ এত বছর হলে স্বাধীন হলো, কৃষকের পাশে কেউ দাঁড়ায় না। কৃষকের লোন একটু
স্বল্প ইন্টারেস্টে লোনও দেয় না, স্বল্প ইন্টারেস্টে বিদ্যুৎ দেয় না, স্বল্প ইন্টারেস্টে তেল দেয় না। কৃষকের মানে কোনো সরকারই আন্তরিকের সাথে মেনে লি নাই, আপন করে লি নাই। পানি উঠা ধান উৎপাদন করে দেশে খাদ্য চাহিদা মিটাইছিল। এরপরে যত সরকার আইছে কৃষক এক সিবি খাইছে, কৃষক এক সুশি খাইছে, কৃষকের বুকের পর পা তুলি দিয়ে এই দেশের টাকা লুটিয়ে কৃষকের টাকা লুটিয়ে বিদেশে পাচার করেছে। আজকে যদি কালে তেলের দাম 122 টাকা লিটার, আজ যদি কৃষকের তেলের দাম আপনার 50 টাকা লিটার করে, আজ যদি বিদ্যুৎ 15 টাকা ইউনিট 5 টাকা ইউনিট করে, আজ যদি গেলে সার 42 টাকা কেজি, তা ঠিক মতো পাই না 21 টাকা করে। আপনার প্রত্যেকটা কৃষকের পাশে দাঁড়া যদি কৃষকের সহযোগিতা করে, যেহেতু কৃষিপূর্ণ দেশ, যতদিন পর্যন্ত এই কৃষিপূর্ণ দেশে কৃষকের পাশে সরকার না দাঁড়াবে এই দেশের এই জাতির উন্নতি হবে না। এটা জাপান না যে শিল্পায়ন দেশ, এটা বাংলাদেশ কৃষিপূর্ণ দেশ। কৃষকের পাশে দাঁড়াবেন, কৃষকের উন্নতি হলে জাতির উন্নতি হবে, দেশের উন্নতি হবে। তাই মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করি, বাণিজ্য উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করি, এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সবিনয় অনুরোধ করি, কৃষকের পাশে দাঁড়ান। যেটা হবার হয়ে গেছে, যেটা যাওয়ার চলে গেছে, এখন নতুন করে কৃষকের কার্ড সিস্টেম করে দেন, কৃষক চিহ্নিত করেন, কৃষক চিহ্নিত করে কৃষকের ভর্তুকি দেন। এই দেশে এমন এক মাটি, এমন সুন্দর মাটি পৃথিবীর আর কোনো কান্ট্রিতে নাই। এই কান্ট্রিতে যত রকম সবজি, যত রকম যাবতীয় কৃষিপণ্য যদি সরকার কৃষকের পাশে দাঁড়ায়, যাবতীয় কৃষিপণ্য প্রায় 200 রকমের কৃষিপণ্য আছে, যাবতীয় কৃষিপণ্য এই দেশে উৎপাদন করে এই দেশের কৃষকেরা নিজের চাহিদা মিটা বহির্বিশ্বে রপ্তানি করতে পারবে এবং বহির্বিশ্বে এই দেশের কৃষক ডলার সাশ্রয় হবে। আজকে আপনি পেঁয়াজ আনতেছেন, কিছু স্বার্থলোভী ব্যবসায়িক ভারতের পেঁয়াজ আমদানি করতেছেন, বাজার 6 লাখ করে দিচ্ছেন। দেশের রসুনকেই খাচ্ছে না। দেশের রসুন এত গুণগত মান, আপনি যারা কৃষির উপরে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছেন, কৃষির উপরে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছেন, তাদের কাছে আমার প্রশ্ন, আধা কেজি দেশি রসুনের যে গুণগত মান, 2 কেজি চায়না রসুনে তো সেই গুণগত মান নাই। অথচ ওই একটু সাইজে মোটা ওইটা খাচ্ছে 130 টাকা কেজি। আমাদের দেশি রসুন 50 টাকা কেজি খাচ্ছে না, দেশি পণ্য খাচ্ছে না, বিদেশি পণ্য খাচ্ছে। ওর মধ্যে কলার গাছের রসের মতো এক ধরনের পানি আছে, যার গুণগত মান অনেক খারাপ। আর আমাদের দেশি রসুন অনেক উন্নত মানের, গুণগত মান অনেক ভালো। এবং পেঁয়াজ ভারত থেকে, চায়নার থেকে যে পেঁয়াজ আমদানি করে, সেই পেঁয়াজের তরকারি রান্না করলে 8 ঘন্টা পর তরকারি টক হয়ে যায়, 9 ঘন্টা পর তরকারির রং কালো হয়ে যায়। আর সেই পেঁয়াজই 70 টাকা কেজি খায় শুধু একটু মোটার জন্য। আর আমার বাংলাদেশে এত সুন্দর পেঁয়াজ হয়, সোনার মাটিতে সোনা উৎপাদন হয়, সেই পেঁয়াজ খায় না। 70 টাকা কেজি ভারতের পেঁয়াজ, যা আমাদের দেশের পেঁয়াজ হাফ কেজি দিয়ে যে 5 কেজি মাংসের স্বাদ বয়ে নিয়ে আসে, ভারতের পেঁয়াজ 2 কেজি তো সে স্বাদ আসবে না, বুঝলেন। অথচ খালি আমরা এই মন্ত্রণালয়ের দোষ দেবো না, কিছু অসাধু ব্যবসায়িক দোষ দেবো না, আমরা 18 কোটি মানুষকেও কিছু বুঝতে হবে, কিছু জানতে হবে। আমরা কেন খাবো বিদেশি পেঁয়াজ যার কোনো গুণগত মান নাই? কেন খাবো আমরা চায়না রসুন যার কোনো গুণগত মান নাই? কেন খাবো আমরা ইন্ডিয়ান মরিচ যার গুণগত মান বাংলাদেশে যায় অনেক খারাপ? কেন খাবো ভারতের হলুদ যার গুণগত মান বাংলাদেশে যায় অনেক খারাপ? এরকম অনেক পণ্য আছে বহির্বিশ্বর গুণগত মান খারাপ, অথচ আমরা এই 18 কোটি মানুষ ওই যে জিনিসের গুণগত মান নাই, আমার বাংলাদেশের স্যার প্রত্যেকটা পণ্য গুণগত মান অনেক খারাপ। আমরা ওইটির প্রতি আসক্ত, ওইটি কিনবো, আমার দেশি পণ্য তৈরি করে আমাদের দেশি লোক কিনে খাবো।
দেশের পয়সা দেশে থাকবে, দেশের উন্নতি হবে, জাতির উন্নতি হবে। দেশপ্রেমটাকে হ্যাঁ, আমরা চলেন সবাই মিলে, 18 কোটি লোক সবাই মিলে দেশি পেঁয়াজ দেশি আমরা পণ্য। দেশের লোক কিনে খাই, দেশি রসুন আমরা দেশের লোক কিনে খাই, দেশি মরিচ দেশের লোক কিনে খাই, বিদেশি জিনিস প্রত্যাহার করি। প্রত্যাহার করি। আর আপনার মাধ্যমে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে যারা কৃষির উপরে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছেন, যারা এই যাবতীয় কৃষির উপর ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছেন, তারা বহির্বিশ্ব থেকে রসুন আমদানি না করে, পেঁয়াজ আমদানি না করে, হলুদ আমদানি না করে এর বীজ আমদানি করেন। বীজ আমদানি করে গবেষণা করে এই দেশে কৃষকের হাতে তুলে দেন। এই মাটিতে যে উৎপাদন হবে আর যে ফলন হবে, আমরা যদি সরকার পাশে দাঁড়াই আর কৃষকের পাশে দাঁড়াই, 6 মাসের মধ্যে আমরা অন্তত 20টা রাষ্ট্রে কৃষি পণ্য রপ্তানি করতে পারবো এবং বহির্বিশ্বের ডলার এই দেশে আমদানি করতে পারবো। আমি আপনার মাধ্যমে যারা উপদেষ্টা আছে, যারা প্রধান পদে আছে, এদেশের এই দেশ পরিচালনা করতেছেন, অতীতে যেটা হওয়ার হয়ে গেছে, আসুন ফলে ফুলের দেশ, মাছে ভাতের দেশ, এত সুন্দর মাটি পৃথিবীর কোথাও নাই। আসুন আমরা সবাই দেশের জিনিস উৎপাদন করি, আমরা ব্যবহার করি। কৃষকের সম্মান আর কৃষি পণ্যের ন্যায্য মূল্য দিতেই হবে। হ্যাঁ, এখন আজকে দেখেন যে এই দেশে আজকে জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এই 3টা মাস হলেই পেঁয়াজের ভরা মরশুম। লক্ষ লক্ষ টন পেঁয়াজ এই দেশে উৎপাদন হয়, মার্কেটে আমদানি হচ্ছে। এই সময় কিছু অসাধু ব্যবসায়িক, কিছু অসাধু অফিসার, কিছু অসাধু আপনার মন্ত্রণালয় এই দেশে পেঁয়াজ আমদানি করে বাজার 6 লাখ করে দিয়েছে, বুঝছেন? এই মুহূর্তে পেঁয়াজ আনা মানে কৃষকের বুকের পার পা তুলে দিয়া, এই মুহূর্তে রসুন আমদানি করা মানেই কৃষকের বুকের উপর পা তুলে দিয়া। আসুন আমরা দেশপ্রেমিক হই, কৃষকের পাশে দাঁড়াই, দেশ ও জাতির উন্নতি করি। কোথায় তাদের আশ্রয় হবে? আজ কৃষকের ঐক্য নাই, কৃষকের ইউনিয়ন নাই, কৃষকের জোট নাই। নৌকার মাঝির জোট আছে, রিক্সাওয়ালার জোট আছে, কৃষকের জোট নাই। তাই এই অবহেলিত কৃষকের পাশে মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় অনুরোধ করি কৃষকের পাশে দাঁড়ান। কৃষি পণ্য উৎপাদন করতে যেসব উপকরণ লাগে আকাশ ছোঁয়া দাম, অথচ কৃষি পণ্য উৎপাদন করে বাজারে আমদানি করলে পানির সেরা দাম কম। কৃষকেরা গতবার একবার কোটি কোটি টাকা লস খাইছে, আলুতে লস খাইছে। এইবার পেঁয়াজে কিছু কৃষকেরা আলোর মুখ স্থগিত গেছিল, দুর্ভাগ্য সে আলো নিভে গেছে। এখন প্রতি কেজি পেঁয়াজের 10 টাকা 12 টাকা কৃষকেরা লস খায়, গ্রামের বাইরে যাচ্ছে। স্যার আমি একটা কথা বলি, সেটা হলো যে যেমন চাউলের বাজার যখন চাউলের সিজনটা আসে, তার আগে একটা রেট নির্ধারিত করে দেওয়া হয় যে এই দামে চাল কিনতে হবে, বা সরকার কিনবে বা অন্য যেভাবে হোক। তো এরকম কৃষি পণ্যের দামটা কি নির্ধারণ করে দেওয়া যায় না? পেঁয়াজ, আদা, রসুন এগুলোর পণ্যের যে কৃষক পর্যায়ে হিসেব করে যে হ্যাঁ কৃষকের এত খরচ হয়েছে, আমরা কৃষককে কিছু লাভ দিয়ে একটা ফিক্স দামে এর চেয়ে কমে বিক্রি করা যাবে না, এরকম একটা সিস্টেম করা যায় না স্যার? শুনেন, সিস্টেম তো দূরের কথা, কৃষকের দাম তো দূরের কথা। কৃষক নিয়ে কেউ কোনো সরকার, কোনো প্রধানমন্ত্রী, কোনো এমপি, কোনো দলীয় প্রধান কেউ ভাবেও না, চিন্তাও করে না। আজকে দেখেন ডাউলের দাম কত। ভালো থাকবেন, এই আমার শেষ অনুরোধ। কৃষকের পাশে দাঁড়ান, কৃষক বাঁচান, দেশ বাঁচান। ধন্যবাদ স্যার, ধন্যবাদ অসংখ্য আপনাকে। ধন্যবাদ, ভালো থাকবেন। জি। ইনশাআল্লাহ কৃষকের পাশে দেশ থাকলে দেশ ভালো থাকবে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, গতভাবে তো আপনার কষ্টের কথা শুনলাম, আজকে কেমন আছেন? আজকে কি দাম পাচ্ছেন? আজকে তার চেয়ে কষ্টে বেশি আছি। প্রতিনিয়ত আমরা আশায় বুক বেঁধে আসছি, কিন্তু আমরা খালি হাতে বাড়ি ফিরছি। এতে আমাদের মনেও কষ্ট লাগছে এবং বাড়ির থেকেও আমাদের অনেক বকাবকি শুনতে হচ্ছে। তো যে দেশে শতকরা 85% কৃষক আজ কৃষিকাজের সঙ্গে জড়িত, সেই কৃষক আজ চরম আকারে অবহেলিত। সরকার উপদেষ্টা কেউ আমাদের দিকে তাকিয়ে দেখে না, শুধু তাদের নিজেদের
তো আমরা সবাইকে সবিনয় অভিযান, তারা যেন কৃষকের দিকে একটু খেয়াল করে। কৃষক দেশের মেরুদণ্ড। আজ মেরুদণ্ডবিহীন যদি মানুষ চলাফেরা যেমন করতে পারে না, তেমন দেশও চলতে পারে না। তাই দেশকে বাঁচাতে হলে কৃষককে বাঁচাতে হবে। আসুন আমরা সবাই মিলে কৃষকের দিকে একটু খেয়াল রাখি, কৃষককে দেখি। কৃষক ভালো থাকলে কৃষক বাংলাদেশ ভালো থাকলে দেশ ভালো থাকবে এবং জনগণ ভালো থাকবে। তো আমরা যে পণ্যটা নিয়ে এসেছি, এই পণ্যটা এক বস্তা সার কিনতে গেলে আমাদের 2000 থেকে 2200 টাকা গুনতে হচ্ছে। যে ঔষধ ছিল 500 টাকা, সেই ঔষধের দাম নিচ্ছে আমাদের কাছে 1020 টাকা। যে জন খরচ ছিল 400 টাকা, সেই জন খরচ এখন দিতে হচ্ছে 600 টাকা। সব মিলে আমাদেরকে প্রচুর লসের দিকে যেতে হচ্ছে। আজকের বাজার দরটা একটু বলে দেন। আজকের বাজার নিচে 38 থেকে 40-42 টাকা। তো এই অবস্থায় পেঁয়াজ বেচলে আমাদের প্রচুর লস হচ্ছে। তো আমরা বহির্বিশ্বের থেকে পেঁয়াজ আমদানি না করে আমাদের নিজেদের দিকে খেয়াল রাখি এবং নিজেদের দেশের পণ্য ব্যবহার করি। তাতে দেশ বাঁচবে এবং কৃষক উন্নতি করতে পারবে। অবশ্যই কৃষক ভালো থাকলে কৃষক দেশ ভালো থাকলে দেশ ভালো থাকবে। জি, সে আশায় ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ভাইয়া। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? এই কোনো রকম বেশি আছি। হ্যাঁ, গত পর্বে তো আপনার সাক্ষাৎকার নিলাম, লস করে গেছিলেন। আজকে কি লাভ করতে পারছেন? না না না, এখন কেমনি এলো দাম কমছে। তো আজকে কি দাম পাইতেছেন? আজকে হয়তো 38-40 বেশি। তাতে কি লস হলো না লাভ হলো? লসই লসই দিছে। মাল আমার। হ্যাঁ সেটাই আর কি, এরকম এটা। হ্যাঁ, আপনাদের মাল কিন্তু লস দিয়ে কয়দিন চলবেন? দেখ কি করবো, এখন আবাদ করেছি, কিছু করার তো নাই। এখন করার, হ্যাঁ, আপনি তো আসলে কষ্ট করে এই দেশকে ঠিক রাখার জন্য আপনি ফসল ফলাইছেন। ফসল তো আপনি এত মানে কষ্ট করার পরেও সেই ফসলে লস কেন হবে? লস কেন করবেন? তো আসলে আপনি তো দেশের সম্পদ, দেশের একজন নাগরিক এবং দেশকে খাওয়ানোর দায়িত্ব আপনি নিছেন। সেই দেশকে খাওয়ানোর দায়িত্ব নিয়ে যে আপনি লস করতেছেন, এটা কি ঠিক হইতেছে? এটি না না, এটি তো আপনার হচ্ছে যারা আমরা, তারা দেশের পরিচালনা করে, তাদের উপরে নির্ভর করে কৃষকের ভাগ্য। তাছাড়া আপনি দেখেন আজ তারা যদি এলসিটা না করতো, তাহলে হয়তো আমরা 50-55-60 টাকায় বেচতে পারলে আমাদের হয়তো কিছু লাভ হতো। কিন্তু এখন তো তারা এলসি থেকে আমাদের লস হয়েছে। এখন আমাদের একটা দাবি যে কৃষকের পণ্যের দাম হিসাব করে, একদম খামারি পর্যায়ে হিসাব করে যাই দাম খরচ হয় তার সাথে কিছু লাভ অ্যাড করে জানি একটা বাজারে নির্ধারিত করে দেওয়া হয়, জানি এর নিচে কৃষক কখনোই তার পণ্য না বিক্রি করতে পারে। তাহলে এই দেশেরই ক্ষতি। কৃষক যদি ফসল না ফলায় সেই পণ্য বাইরে থেকে আনতে হবে, অনেক ডলার খরচ করে আনতে হবে। দেশেরই ক্ষতি। কারণ হচ্ছে বিদেশ থেকে নিয়ে আনছে তারা, আমাদের দেশে চাষিরা উৎপাদন করেছে, তারা বিদেশ থেকে দিচ্ছে। দেওয়ার ফলে আরাম করতে করতে দেখবেন যে এই পেঁয়াজে আপনাদের 200 টাকায় খেতে হবে। যখন চাষি একেবারে মুখ ফিরিয়ে নেবে, যখন চাষির লস হইতে হইতে মুখ ফিরিয়ে নেবে আমাদের থেকে, তখন তো আবার হইলো তারা তখন হইলো বেশি দামে বিক্রি করবে আমাদের দেশে। এখন মনে হচ্ছে যে কম দামে বিক্রি করছে, কিন্তু সেই সময় তো কৃষক যখন মুখ ফিরিয়ে নেবে তাদের কাছ থেকে আবার বেশি দামে এই সরকারকে বা যারাই সরকারে থাকুন না কেন তাদেরই কিনতে হবে। ধন্যবাদ আঙ্কেল। এভাবে তো আসলে আপনাদের চলতে পারে না। তো আমাদের খুব আমাদের চাওয়া যদি কৃষক পর্যায়ে কোনো লস না হয়, সে 2 টাকা কম লাভ করলেও যদি লাভ হয় তার। জি জি জি, ভালো থাকবেন আপনারা, সে আশা করে শেষ করছি। আপনারা এই দেশের গর্ব, আপনারা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। ধন্যবাদ।